হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর, বহুত দিনের পর আজকে একটু ঘুরতে বেরিয়েছি। প্রায় 2 মাসের বেশি আমার বর বাড়িতে ছিল না, আর এসছে 2 দিন আগে। আর বর বাড়ি আসা মানে ব্যাস আমার ঘুরতে যাওয়া চালু। 2 মাস ছিল না বাড়িতে, আমি মাত্র 3 বার বেরিয়েছি মানে বাড়ি থেকে। একবার গেছিলাম পার্লারে, একবার রথে, আর একবার এমনি বাড়ির কাছাকাছি শিব মন্দিরে। 3 বার মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, নাহলে সারাদিন ঘরে ছিলাম। তো যাই হোক, ও এসছে মানে আমার এবার ঘোরা চালু। যাই হোক, এখন হালকা বৃষ্টি হয়ে গেল, বুঝতে পারছো না, মেঘ করছে সকালে। তো আজকে হচ্ছে 14ই আগস্ট, কালকে 15 আগস্টে কোথাও ঘুরতে যেতে পারবো না বলে আজকে একটু বেরোচ্ছি। তো জানি না কোথায় ঘুরতে যাবো, এবার বেরোলে তো আমরা সমুদ্রের ধারেই যাই, দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো বাড়ি থেকে অনেকটা রাস্তা আসার পর ও বাইকে সারাবে বলে বাইকের চেনের কি একটা প্রবলেম হয়েছে, তো ওই জন্য দোকানে ঢুকেছিল। আর দোকানে ঢোকার সাথে সাথে কিভাবে বৃষ্টি হলো যে বলার মতো না, দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট পুরো জল জল হয়ে গেছে। তো এক্ষুনি বৃষ্টিটা থামলো, আর এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে। ওই তো সবসময় যেখানে আমরা বলি যে আমাদের একমাত্র ঘোরার জায়গা হলো ওই সমুদ্র আর ছাড়ার তো এখানে সেইভাবে ঘোরার জায়গা নেই। আর সমুদ্র তো একটু ঘুরে আসে, একটু দূরে, বিশাল যে দূরে সেরকম না, 1 ঘন্টারও সময় লাগে না। তো ওই জন্য এখন যাচ্ছি মন্দারমণিতে। আর পরিবেশটা দেখেছো কি সুন্দর, সত্যি বলার মতো না, গাছপালা, আকাশ, সেই লাগছে। আর তারপরে দেখো এইদিকে কিন্তু আর বৃষ্টি নেই। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখছি, আমার ঘরের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে রোদ উঠেছিল। তারপরে এই কাঠের একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আবার এই দিকে কিন্তু এখানে শৌলার দিকে, মানে শৌলার কাছে চলে এসেছি। তো এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, সুন্দর পরিষ্কার আকাশ। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। दीवाना मैं बन जाऊंगा, चाहूं या ना चाहूं गुजारेंगे जो पल, एक दिन तड़पाओगे। इरादे भी तो कुछ कम नहीं है, सांसें भी महकने लगी है। करीब आओ सनम, कुछ बातें करे, बड़ी मुश्किल सी है ये चुभन। चुपके 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 चुपके, हाँ चुपके चुपके मुस्कुराती हुई। তো অনেক ঘোরাঘুরির পর এখন চলে এলাম হোটেলে খেতে। আর সত্যি কথা বলতে, ও জানো তো আমার সাথে বেরোলে না, মানে ওর পছন্দ মতো খাবার খেতে পারে না। সত্যি কথা বলতে, আমার তো বিভিন্ন রকমের খাওয়ারতে বাদ বিচার থাকে, এটা খাবো না সেটা খাবো না। আর ও না আমার সাথে বেরোলে কোনো সময় বিরিয়ানি খেতে পারে না, কোনো সময় না। খাবে বলে কিন্তু খেতে পারে না, তার কারণ আমি খাই না তো। আর সত্যি একা একা খাওয়া যায় না। আর এই জন্য আজকে যখন আমাকে একবার বললো যে চলো বিরিয়ানি খাবো, আমি আর না করিনি, জোরাজুরি তো কোনো কিছু বলিনি, চুপচাপ খেতে চলে এসেছি। তার কারণ হচ্ছে সত্যি একা একা আমার জন্য না অনেক কিছু খেতে পারে না। তো বিরিয়ানির গন্ধ আমার টোটালি সহ্য হয় না, তাও বসে গেছি অনেক কষ্ট করে খেতে। যেটুকু পেরেছি খেয়েছি, আর বাদবাকি ওকে দিয়েছি। আর ফার্স্ট টাইম জানো তো আমি লিমকা ট্রাই করলাম। মানে আমি তো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জিনিসই টোটালি খাই না, আর ও সবসময় বলে এটা খাও সেটা খাও। তো আজকে একটু লিমকাটা ট্রাই করেছিলাম, লিমকার টেস্টটা কেমন। ও বাবা, মোটে আমার বাবা হজম হয় না, মানে আমার পেটে ঢুকবে না এইসব ঠান্ডা। তো ওকেই দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। ও ভক্তি ভরে ভাই কোল্ড ড্রিঙ্কসের পাগল। তো যাই হোক, এখন সমুদ্রের ধারে এসে বসছি। আর কি বলবো, প্রচণ্ড রোদ এখানে, কিন্তু এখানে বৃষ্টি কিন্তু হয়ে গেছে একটু আগে। আর প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু বসছি, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি না, তো যতই গরম হোক, যতই রোদ হোক না কেন, সমুদ্র ধারে আমার বসলে আমার ওই কষ্টটা মনে হয় না, যে গরমের কষ্টটা, রোদের কষ্টটা আমার টোটালি মনে হয় না। আমার খুব ভালো লাগে। তো ও তো মানে কি বলবো, ও তো একটু বকাঝকা করছিল, রোদের মাঝখানে এসে বসছো, অন্য জায়গায় চলো, কোথায় বসে দেখো ছায়া জায়গায় ওখানে।
যাই হোক, ও একটু বকাঝকা করে যে রোদের মাঝখানে বসো না, কিন্তু আমার না বিশাল ভালো লাগে সমুদ্র ধারে গিয়ে বসতে। তো অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে, ঘন্টার পর ঘন্টা বসেছি, কোনো জায়গায় নড়িনি, এখানেই একমাত্র এখানে গিয়ে বসছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে শৌলাতে, মানে চলে এলাম বলতে রাস্তার পথে, মানে আসার পথে রাস্তায় শৌলাতে একটু দাঁড়ালাম। ওকে বললাম যে কয়েকটা ছবি টবি তুলবো, ফটো ভিডিও টিডিও করবো, একটু দাঁড়াও। তো দাঁড়িয়েছে। যাই হোক, তারপরে জানো তো একটু মানে ফোটা ফোটা বৃষ্টি পড়তে আমাকে কীভাবে বললো যে চলো বাড়ি চলো, আর থাকতে হবে না। আমাকে ভিডিওই করতে দিল না ওর সাথে, মানে ডুয়েট ভিডিও করবো বলে এসেছিলাম, ওর সাথে করতেই দিল না। যাই ওখানে বৃষ্টি ফোটা ফোটা পড়ছিলো বলে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো যেখানেই যায় না কেন কিছু একটা হবে, মানে বাড়ি চলো পরে নিয়ে আসবো, এই একটা কথা প্রত্যেকবার যে জায়গায় যাক না কেন মোটামুটি এই কথা বলবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঁথিতে, আর এখানে ভবতারিণী মন্দিরে পুজো হচ্ছে এখন। সত্যি কথা বলতে কি জানো তো, এই মন্দিরে এখনও পর্যন্ত আমি ঢুকতে পারিনি, মানে কাঁথির কাছাকাছি থেকেও পুজো দিতে পারিনি। জানি না কোন দিন মায়ের ডাক পড়বে, কোন দিন যাব, সময় হয়, মানে কি বলবো, সময়ের ব্যাপারটা নয়, মোটামুটি হয়ে ওঠে না। আর তারপরে চলে এলাম, যেহেতু পরের দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবস আছে, তো এখানে চলে এসেছিলাম কিছু এই 15 আগস্টের জন্য কিছু কিনবো। আর ও বাইকে পতাকা লাগাবে বলছিল বলে আমাকে বলছিল যে দুপাশ, ও না বাইকের দু সাইডে লাগাবে বলছিল, আমি না দু সাইডের থেকে একটাই লাগাও, ভালো দেখে লাগাও। তো এটা মোটামুটি লাগাচ্ছিল। সত্যি কথা বলতে কি জানো তো, এর বাইকটা একটু মোটা মোটা হ্যান্ডেল, তো অন্যান্য বাইকে কী হয় সরু সরু একটু হ্যান্ডেল থাকে, লাগানো যায়। তো এখানে তো কিছুতেই লাগাতে পারছিল না, মানে লাগিয়ে দিচ্ছে কিন্তু স্ক্রুটা টাইট মানে হচ্ছে না। তারপর দোকানদার এসে একটু চেষ্টা করছিল, তো দুজনে মিলে অনেক চেষ্টা করার পর মোটামুটিভাবে লাগিয়েছিল। যাই হোক, আর আমিও কয়েকটা আমাকে জিনিস কিনে দিয়েছিল, ওই কিনে দিয়েছে। তো আমি সত্যি কথা বলতে ওর পয়সা সেইভাবে কোনো দিন খরচা টরচা করি না, কোনো জিনিস টিনিস সেইভাবে নেই না, যা হবে বিয়ের পর পকেট ফাঁকা করবো সেটা পরের কথা। কিন্তু মোটামুটি এখন আমি ওর সত্যি কথা বলতে কোনো জিনিস নেই না। কিন্তু এই যে টুপি, আমাকে কয়েকটা জিনিস বলতে টুপি কিনেছে, ফিতে কিনেছে। তো দেখো অনেকক্ষণ ধরে ট্রাই করেই চলেছে। তো এই দেখো আমাকে টুপি কিনে দিয়েছে, তার মাঝখানে ভিতরে ফিতেও আছে। তো আমিও বেরোবো 15 আগস্টের স্কুলে বাচ্চাদের সাথে একটুখানি বেরোই, মানে পাশাপাশি ঘরের পাশাপাশি ক্লাব থাকে, তো ওইগুলো আমি প্রত্যেক বছরই যাই। আগে যখন স্কুলে যেতাম তখন যেতাম। তো ওই যে আমাকে কিনে দিয়েছে, আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগছে। তো যাই হোক, চলো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।